নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, 2024 সালের একদম শুরুতে আমি বগেনভেলিয়ার উপর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এবছর বগেনভেলিয়ার কোন কোন গাছগুলো আমি সংগ্রহ করেছি সেটা একদম দামসহ আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সেই চারাগুলো কোন নার্সারি থেকে নিয়ে এসেছি সেই নার্সারির একটি ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরেছি। এবং তখন আমি বলেছিলাম যে বগেনভেলিয়ার উপর বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে বগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। 2024 সালে আমি চাইবো যে প্রত্যেকটা বাগানে যাতে বাগান বিলাস ফুটে উঠুক, প্রত্যেকটা বাগানেই বগেনভেলিয়া থাকুক, সেই লক্ষ্য নিয়ে আমি বগেনভেলিয়ার বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিতে চাইছি। তো আজকের এই ভিডিওতে আমি বগেনভেলিয়ার বেসিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এত ফুল গাছ থাকতে এই বাগান বিলাস কেন করব? নাম্বার 1, যারা প্রধানত ফুল ভালোবাসেন তাদের জন্য আদর্শ ফুল এই বগেনভেলিয়া। অনেক বাগানি বন্ধু কমেন্টস করেন বা জানতে চান এমন কি ফুল গাছ আছে যেখানে সারা বছর ফুল পাওয়া যাবে। তাদের জন্য বলবো একটি অত্যন্ত সুন্দর ফুল এই বগেনভেলিয়া। এই গাছটা একদম সিজনের শুরু থেকেই এর ফ্ল্যাশ আসতে শুরু করে, এই যে গাছ ভরে ফুল এসছে এটাকে আমরা ফ্ল্যাশিং বলি। ফার্স্ট ফ্ল্যাশ হবে, তারপরে সেই ফুলগুলো ঝরে যাওয়ার পরেই গাছ আবার নেক্সট ফ্ল্যাশের জন্য নিজেকে প্রস্তুত করে নেবে, এবং কিছুদিনের মধ্যেই গাছে আবার ফ্ল্যাশ দেখা দেবে এবং গাছ ভরে এরকম ভাবে ফুল আসবে। গাছের ভ্যারাইটি ভেদে কন্টিনিউ কিন্তু ফুল আসতেই থাকবে আসতেই থাকবে, বছর ভর আমরা এই গাছ থেকে ফুল পাই। যেমন এপ্রিল মে মাসের 40°+ টেম্পারেচারে এই গাছ ফুল দেওয়ার ক্ষমতা রাখে। একই রকম ভাবে এই ডিসেম্বর জানুয়ারি মাসে 10°-র নিচের যে টেম্পারেচার সেখানেও এই গাছ ফুল দেওয়ার সমস্ত সিজনে সার্ভাইভ করার ক্ষমতা আছে এই বগেনভেলিয়া গাছে। শুধুমাত্র দুই একটি সিলেক্টিভ ভ্যারাইটি ছাড়া বর্ষার সময় যখন ভরা মরশুম চলে, বর্ষার মরশুম চলে, সেই সময় এই গাছে ফুল দেখা যায় না। কিন্তু সেই সময় থেকে গাছের গ্রোয়িং পিরিয়ড, গাছের পাতার বিকাশ, ডালপালার বিকাশ সেই সময় হয়ে থাকে। ফলে বর্ষায় যখন গাছে ফুল আমরা পাবো না, তখন কিন্তু গাছটিকে সুন্দর করে বাড়িয়ে তোলার, গাছটিকে সুন্দরভাবে শেপ দেওয়ার, তার যে প্রুনিং এর যে ব্যাপারগুলো থাকে, গাছটিকে অর্থাৎ আমরা সুন্দর করে রূপদান করার যে সময় সেটা পাবো বর্ষাকাল। আর বর্ষাকাল ছাড়া বর্ষার ঠিক পর থেকে শীতের শুরু থেকে আমরা গাছে ফুল পেতে থাকবো, এবং এই ফুলের যে ফ্ল্যাশ এটা একদম এপ্রিল মে মাস পর্যন্ত চলতে থাকে। দ্বিতীয়ত, ফুলের ভ্যারাইটি। একসাথে এর এত রঙের উজ্জ্বলতা অন্য যে কোনো ফুলকে হার মানাতে পারে, প্রত্যেকটা মানুষকে মোহিত করে দেওয়ার ক্ষমতা রাখে বগেনভেলিয়া। তৃতীয়ত, এটা হচ্ছে আমি বলি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, অর্থাৎ একবার ইনভেস্ট করলেই সারা জীবনের জন্য এই গাছ আমাদের বাগানে চলে আসবে। একবার একটি গাছ জোগাড় করে নিতে হবে বা কিনে নিতে হবে, গাছের জন্য মানানসই একটা টব নিতে হবে, গাছটাকে লাগানোর জন্য উপযুক্ত কিছু মাটি রেডি করে নিতে হবে, তার মধ্যে কিছু খাবার দিয়ে দিতে হবে। এই ইনভেস্ট যদি আমরা একবার করে ফেলি, তাহলে কিন্তু এই গাছটি বছরের পর বছর আমাদের বাগানের সৌন্দর্য বাড়িয়েই যাবে। গাছটা একবার লাগালে গাছটা থেকেই যাবে, এবং শুধু থাকবেই তাই নয়, গাছটা যখন বড় হবে তার সঙ্গে এই গাছের ব্রাঞ্চ থেকে আমরা কিন্তু নতুন নতুন অনেক চারা তৈরি করে নিতে পারবো। এবং একবার টবে লাগালে মোটামুটি 2 বছর অবধি এই গাছকে রিপোর্ট না করলেও হবে। যদি খুব ঘন ঘন আমরা রিপোর্ট করি সেক্ষেত্রে বছরে একবার। সেইভাবে সত্যি কথা বলতে, যে বগেনভেলিয়া গাছকে যারা একদম ইনিশিয়াল স্টেজে শুরু করতে চাইছেন, কোনো রকম কীটনাশক বলুন, মাকড়নাশক বলুন, কোনো রকম কিছু গাছে স্প্রে করার প্রয়োজন নেই। মানে রোগ পোকার পেছনে 1 টাকাও খরচ করতে হবে না, 1 মিনিটও সময় নষ্ট করতে হবে না, কারণ বগেনভেলিয়া গাছ রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে। এটি একটি লো মেইনটেনেন্স গাছ, অর্থাৎ যেটা বললাম, যে গাছে রোগ পোকা হয় না, যে গাছে রিপোর্ট ঘন ঘন করতে হয় না, যে গাছে একবার রিপোর্ট করলে 2 বছর অবধি রাখা যায়, যে গাছে ফার্টিলাইজার বেশি করতে হয় না, ফলে স্বাভাবিকভাবে সেই গাছের পিছনে আমাদের সময়টাও কম দিতে হয়। আমরা বছরে সিলেক্টিভ কিছু টাইমে গাছটিকে রিপোর্ট করে দিলাম বা গাছকে খাবার দিয়ে দিলাম, গাছের যে প্রুনিং গুলো সেগুলো ঠিকঠাক করে নিলাম, তাহলে কিন্তু গাছ ভরে আমরা ফুল পাবো। আজকের ভিডিওর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে বগেনভেলিয়া গাছ কারা কারা লাগাবেন। আমরা যেমনটি বললাম যে যারা ফুল ভালোবাসি প্রত্যেকেই বগেনভেলিয়া করব, কিন্তু স্পেশালি সেই সমস্ত বাগানি বন্ধুদেরকে বলবো যারা কাজের
জন্য বাগানের সময় কম দিতে পারেন, কিন্তু একটা প্রচন্ড ইচ্ছা বাড়িতে ফুল ফুটুক, তাদের জন্য আদর্শ গাছ বোগেনভেলিয়া। অল্প সময় দিতে হবে, সারা বছর থাকবে, সারা বছর ফুল পাবো। যারা বনসাই করেন তাদের জন্যও কিন্তু একটি অত্যন্ত সুন্দর ফুল গাছ এই বাগানবিলাস। অন্যান্য বনসাইয়ের ক্ষেত্রে আমরা গাছটির যে রূপ সৌন্দর্য সেটা উপলব্ধি করি, কিন্তু সেখানে কোনো ফুল দেখতে পাই না। বোগেনভেলিয়ার যদি বনসাই তৈরি করা যায়, গাছের যে রূপ সৌন্দর্য তার সাথে সাথে উপরই পাওনা হচ্ছে ফুল। একাধারে বনসাই, একাধারে ফুল। শুধুমাত্র কন্ডিশন একটা, এই গাছের জন্য দরকার প্রচুর পরিমাণে সানলাইট, সরাসরি পর্যাপ্ত রোদ ছাড়া কিন্তু এই গাছ করা অসম্ভব। তো বন্ধুরা, যাদের বাড়িতে রোদ কম আসে বা যারা ফ্ল্যাট বাড়িতে বা বাসা বাড়িতে থাকেন যেখানে রোদ কম আসে, তাদের বিমর্ষ হওয়ার কিছু নেই। আমি তাদের জন্য এর পরে একটি ভিডিও করব যে তাদের জন্য আদর্শ ফুল গাছ কি হবে, আপনারা সেই ছায়াযুক্ত জায়গায় বা অল্প পরিসরে কোন গাছ লাগাবেন। তো যারা বোগেনভেলিয়া করতে চাইবেন, শুধু একটা কন্ডিশন, প্রচুর পরিমাণে রোদ থাকতে হবে। এখানে 2 ঘন্টা 3 ঘন্টা বলবো না, আপনি যতটা বেশি পারবেন, যদি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয় আরো ভালো। যত বেশি সানলাইট দেওয়া যাবে, যত বেশি পর্যাপ্ত সরাসরি সূর্যালোক আসবে, গাছের ফুল তত বেশি হবে, রঙের যে উজ্জ্বলতা সেটা আরো বেশি সুন্দর হবে, আকৃষ্ট হবে। এইবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে যে বোগেনভেলিয়া গাছ শুরু করবেন কিভাবে। দেখুন, বোগেনভেলিয়া কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটি হয়। আমরা গাছের যে সৌন্দর্য, এর পাতার সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, গাছের ধরন, এর ফ্লাওয়ারিং সিস্টেম, কোনো গাছ সারা বছর প্রচুর 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 পরিমাণে ফুল দেয়, কোনো গাছ শীতে বেশি ফুল দেয়, কোনো গাছ গরমে বেশি ফুল দেয়, কোনো গাছের ফুলগুলো বড় বড়, কোনো গাছের ফুলগুলো ছোট ছোট, বিভিন্ন যে ধরন, গাছের কোয়ালিটি অনুযায়ী গাছের কিন্তু দাম কম বা বেশি হতে পারে। তো আমরা প্রথমেই কোনো ভ্যারাইটির দিকে না গিয়ে যে কোনো নার্সারিতে, আমাদের লোকাল যে কোনো নার্সারিতে আমরা যে সমস্ত বোগেনভেলিয়া গাছগুলো পাবো, 30 টাকা 40 টাকা, কোনো সময় 20 টাকাতেও পাওয়া যায়, সেই সমস্ত বোগেনভেলিয়াগুলো নিয়ে এসে আমরা শুরু করব। যেমন ধরুন, এই হাতের কাছে একটা ফুল গাছ রয়েছে, এটা হচ্ছে রোজ ভ্যালি ডিলাইট। এটার আইডি, নতুন যারা তাদের আইডি জানার দরকার নেই। এই যে এক ধরনের ফুলটা রয়েছে, থোকা থোকা ফুল হয়, অরেঞ্জ কালারের, এই ফুলটা কিন্তু আপনারা মোটামুটি এরকম একটা গাছ 50-60 টাকায় পেয়ে যাবেন, একটু লোকাল যে নার্সারি। আমরা এই যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা মোটামুটি সহজলভ্য ভ্যারাইটি। একটা ফুল আছে সাদা ফুল, যেটার আইডি, যেটার নাম হচ্ছে শুভ্রা। আপনি যে কোনো নার্সারিতে 20 টাকা 30 টাকায় পেয়ে যাবেন, কিন্তু অত্যন্ত সুন্দর ওর ফুল, এবং সারা বছর ফুল ফোটে। ওর ফুল শেষ হয় না বললেই চলে। এমনকি যেটা প্রথমেই বললাম যে বর্ষাকালে অন্যান্য গাছে ফুল হয় না, কিন্তু শুভ্রাতে বর্ষাকালেও ফুল হয়, এবং অত্যন্ত হার্ডি গাছ, ওটাকে মেরে না ফেললে গাছ মারা যাবে না। ফলে আপনারা কিন্তু শুভ্রা দিয়েও শুরু করতে পারেন। এই ধরনের কিছু কমন ভ্যারাইটি দিয়ে গাছ শুরু করবেন, ফুল পাবে, ফলে গাছ করার যে ইচ্ছাটা সেটা বেড়ে যাবে। তারপরে গাছ করতে করতে অভিজ্ঞতা তৈরি হবে, তখন আমরা গাছের যে এই গাছ থেকে পরবর্তী যে স্টেজগুলো সেখানে আমরা যাব। এই গাছের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে কি হয়, একবার গাছ লাগানোর পর একটা টাইম আমাদের অপেক্ষা করতে হয়, কিন্তু বোগেনভেলিয়ায় কোনো অপেক্ষা করার প্রয়োজন নেই। চারা গাছ কিনে নিয়ে আসি, ফুল সহই আমরা নিয়ে আসবো, এবং ফুল নিয়ে এসে তার পরের দিন থেকে কিন্তু গাছে ফুল ফুটতে থাকবে। আবার 15 দিন বাদেও দেখা যায় ফুল চলে আসতে পারে। ফলে যে ফুলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তা কিন্তু না। ফলে যারা নতুন গাছ করতে চাইছেন, নার্সারি থেকে ছোট ছোট চারা নিয়ে আসুন, কম দামে কমন কিছু গাছ নিয়ে আসুন। নিয়ে আসার পরে মাটিটাকে সুন্দর করে তৈরি করবেন। গাছ নিয়ে আসার আগে মাটি তৈরি করে নেবেন। মাটি কিভাবে তৈরি করবেন, যে বোগেনভেলিয়া গাছ কিন্তু এঁটেল মাটি খুব ভালো পছন্দ করে। আঠালো মাটি, যে মাটিতে জল বেশি ধরে রাখতে পারে, টাইট মাটি বেশি পছন্দ করে। একটা বড় বোগেনভেলিয়া গাছের কিন্তু গোড়ায় শিকড় থাকে খুব কম। মানে এরকম ধরনের একটা গাছে, অন্যান্য গাছের ক্ষেত্রে, অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে যতটা শিকড় থাকা উচিত, এই গাছে কিন্তু তার 10 ভাগের 1 ভাগও শিকড় থাকে না, খুব কম শিকড় থাকে। ফলে এই গাছের নিচের শিকড়টা যত বেশি টাইট হবে, যত বেশি রুট বাউন্ড হবে, গাছ যত পুরনো হবে, তত বেশি কিন্তু ফ্লাওয়ারিং ক্যাপাসিটিটা বাড়বে। এই জন্য এই গাছ এঁটেল মাটি পছন্দ করে। কিন্তু যখন আমরা টবে গাছগুলো লাগাবো, তখন মাটির দিকে একটু আমাদের ধ্যান দিতে হবে, কারণ এঁটেল মাটিতে গাছ বসিয়ে দিলে বর্ষাকালে বা বছরের অন্যান্য সময় যখন বৃষ্টি হবে, তখন সেই মাটিতে জল বসে যাবে। জল বসে গেলে কিন্তু বোগেনভেলিয়া গাছ গোড়াটা বা শিকড় ড্যামেজ হয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মাটি তৈরির ক্ষেত্রে আমরা একটুখানি গুরুত্ব দেব। মাটি কিভাবে তৈরি করব, আমরা সাধারণ বাগানের বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে গোবর সার মিশিয়ে নেব।
আমরা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা অন্য যে কোনো কম্পোস্ট মেশাবো। এখানে দেখুন এক একজন এক এক রকম পরিমাণে বলে। তো মোটামুটি আমরা কম্পোস্টের ভাগটা কম দেব, মোটামুটি 20 ভাগ বা 30 ভাগ এরকম একটা দিলাম। তার সঙ্গে বাগানের বেলে দোআঁশ মাটি দেব, এর সঙ্গে দেব হাড় গুঁড়ো। মোটামুটি ধরুন একটা 10 ইঞ্চি টবের জন্য 100 গ্রাম হাড় গুঁড়ো, একটা 10 ইঞ্চি টবের জন্য 100 গ্রাম শিংকুচি এবং মোটামুটি 1 মুঠো পরিমাণে নিম খোল আর 1 মুঠো থেকে কিছু কম সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিয়ে মাটি, গোবর সার এবং এই যে জৈব এবং অজৈব উপাদানগুলো বললাম একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে এক জায়গায় রেখে দিতে হবে। একটু জল দিয়ে মাটিটাকে নরম, মানে কাদা নয়, একটু নরম নরম ভাব করে সেটাকে চাপা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে বা সেটাকে মোটামুটি 20-25 দিন ফেলে রাখতে হবে, ফলে মাটিটা একদম তৈরি হয়ে যাবে। সেই মাটিতে আমরা বগনভেলিয়া গাছ বছরের যে কোনো সময় লাগাতে পারবো। এর কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় লাগালে লাগাতে হবে। আমরা নার্সারি থেকে চারা নিয়ে এসে সেই গাছগুলো লাগিয়ে ফেলবো। ফলে নার্সারি থেকে চারা আনার আগে মাটিটা তৈরি করে রাখবো এবং যখন মাটিটা তৈরি করব আমরা যে রেশিওটা বললাম এই রেশিওতে তৈরি করবো এবং মাটির পরিমাণটা হবে বেশি। আমার যতটুকু মাটি এখন লাগবে তার থেকে বেশি মাটি আমি তৈরি করে রাখবো। এবার আমরা যখন গাছটাকে বসাবো পুরো টবটাকে না ভরে মোটামুটি অর্ধেকটা বা তার বেশি পরিমাণ জায়গায় গাছটাকে লাগাবো অথবা উপরের দিকে কিছুটা খালি জায়গা রেখে দেব। এবার আমরা প্রতি মাসে বা প্রতি 2 মাস অন্তর কিছু কিছু করে ওই মাঠে দিতে পারবো অথবা যদি সেটা সম্ভব না হয় আমরা মোটামুটি ফ্লাওয়ারিং সিজনের আগে বা একটা ধরনের এই গাছটা একটা ফ্ল্যাশ হয়ে গেছে, ফুল ফুটে গেছে, এবার কি হবে, এবার এই সমস্ত ফুলগুলো যখন ঝরে যাবে, কিছু ফুল আপনা থেকে ঝরে যায়, কিছু গাছকে কেটে ফেলতে হয় বা ফুল আনতে গেলে কি কি করতে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই পদ্ধতিগুলো করার পরে আমরা গোড়ায় অতিরিক্ত অন্যান্য কোনো খাবার না দিয়ে এই মাটিটাকেই কিন্তু আমরা ওই যে অংশটা সেখানে ঢেকে দিতে পারি, সেই জায়গাটা দিতে পারি। ফলে এই যে মাটিটা যদি আমরা তৈরি করা থাকে তাহলে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে সারা বছর গাছে ব্যবহার করতে পারবো। এক্সট্রা হয়তো একটা সার দিলেও দিতে হতে পারে, না দিলেও অসুবিধা নেই, অথবা যে কোনো সময় বছরে গাছ নিয়ে এসে আমরা বসাতে পারবো। তো এইভাবে আমরা মাটি তৈরি করে গাছ বসাবো, তারপরে গাছ করতে করতে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে আমি কিছু আইডি এবং গাছগুলো কিভাবে যত্ন পরিচর্যা করব সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর যেমনটা বললাম যে এখন আপাতত বেশ কয়েকটা আমি বগেনভেলিয়ার উপর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সমস্ত তথ্যগুলো পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।